তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আর সেটা হলো যে আপনার কারণেই আপনার ভিডিও র্যাঙ্ক করে না। কথাটা শুনতে খারাপ লাগলেও বিষয়টা সত্যি যে আপনার কারণেই ধরে নেন যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করে না, যদি ভিডিওর মাঝে এই ভুলগুলো আপনারা করে থাকেন। তো চলুন ভিডিওতে যাই, আর ভিডিওতে গিয়ে দেখে আসি যে আমরা কোন ভুলগুলো করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কোনোটাই আসে না বা আমাদের চ্যানেলটা ভাইরাল হয় না। তো প্রথমে যে ভুলটা রেখেছি সেটা হলো সাবস্ক্রাইব করুন। আমরা যখন একটা ভিডিও শুরু করি, ভিডিওর শুরুতেই আমরা বলে নেই যে ভাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ইত্যাদি ইত্যাদি টপিকস নিয়ে এসে আমাদের ভিডিওটাকে ফালতু করে ফেলি এবং অডিয়েন্সের মেজাজ অন্যরকম করে ফেলি। এই ভুল কাজটা এরপর থেকে আপনারা আর করবেন না, কেননা ইউটিউবে যখন আপনারা ভিডিও বানাবেন একটা বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন যে অতিরিক্ত কোনো কথা আপনার ভিডিওতে, আপনার টপিক ছাড়া অতিরিক্ত কোনো কিছু আপনার ভিডিওতে ঢুকাবেন না। তো যখনই আপনার ভিডিওর সঙ্গে যুক্ত করবেন তখনই আপনার ভিডিওটা ফালতু হয়ে যাবে এবং আপনার অডিয়েন্স আপনার ভিডিও থেকে চলে যাবে। এজন্যই মূলত আপনার সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কোনোটাই বাড়ে না। যার প্রয়োজন হবে আপনার ভিডিও বা আপনাকে প্রয়োজন হবে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সেটা আপনি বললেও সাবস্ক্রাইব করবে, না বললেও সাবস্ক্রাইব করবে। এজন্যই যদিও বা সাবস্ক্রাইবের কথা আপনারা বলতে চান, সেক্ষেত্রে আপনারা ভিডিওর লাস্টে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন কথাটা বলতে পারেন খুবই সংক্ষিপ্ত আকারে। তো দ্বিতীয় নাম্বার যে ভুলটা আমরা করে রাখি সেটা হলো চ্যানেল অ্যাড। আমরা অনেকেই আছি যারা আমরা ভিডিও বানাই এবং ভিডিও বানানোর যে টাইটেলটা রেখেছি সেটা বলার পর আমরা কিছু সেকেন্ডের একটা অ্যাড প্রোভাইড করি নিজের চ্যানেলের, যেটা আমরা নিজেরাই বানাই। এই অ্যাড দিয়ে কোনোই লাভ নাই। যাদের প্রয়োজন হবে আপনাকে তারা অবশ্যই আপনার চ্যানেলে থাকবে, আপনার সঙ্গে যুক্ত হবে। তো এই অ্যাড দিয়ে ফালতু 10-15 সেকেন্ড যে বৃথা আপনি আপনার ভিডিওতে রাখবেন, কিছু কিছু অডিয়েন্স আছে যারা আপনার এই ফালতু অ্যাডের জন্য বা এই অ্যাডটা দেওয়ার জন্য আপনার ভিডিওটাকে স্কিপ করে পার হয়ে যায় আপনার অ্যাড। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিডিওটা টোটাল যত মিনিট ধরে রাখা হয়েছে সেখান থেকে যদি 10-15 সেকেন্ডকে মাইনাস করা হয় প্রতি অডিয়েন্স থেকে, তাহলে দেখুন আপনার ভিডিওর র্যাঙ্কটা কিভাবে কমে। তো এর জন্য আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত কোনো কিছু অ্যাড আপনাদের চ্যানেলে প্রবেশ করাবেন না। এবং কিছু কিছু অডিয়েন্স তো বিরক্ত হয়ে আপনার ভিডিও থেকেই বের হয়ে যায় যে দেখ কি দেখতে আসলাম আর কি দেখলাম, এরকম ধরনের কোনো কিছু আপনার ভিডিওতে রাখা যাবে না, আর আপনারা দিবেন না। প্রথম দিকে আমার ভিডিওতে আমি এই অ্যাডটা প্রোভাইড করেছি, বাট এখন আর দেই না, কেননা আমি অ্যানালাইটিক্স চেক করে দেখেছি যে আমার ওয়াচ টাইমটা কিছু হলেও কমের দিকে আসে। তো অবশ্যই আপনারা এই ভুল কাজটা করবেন না, যার জন্য এই ভুলগুলো আমি পেয়েছি, এজন্যই আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। 3 নাম্বার যে টপিকসটা আমি রেখেছি সেটা হলো শর্ট ভিডিও। এই শর্ট ভিডিও বলতে আমি এখানে বলতে চেয়েছি যে আপনার ভিডিওতে কোনো প্রকার অতিরিক্ত কথাবার্তা বা ফালতু কথাবার্তা যোগ করে আপনার ভিডিওটাকে বড় করে ফেলবেন না। যত সংক্ষিপ্তে প্রয়োজন বা যত সংক্ষিপ্তে আপনি পারেন আপনার চ্যানেলের ভিডিওটাকে আপনি শ্যুট করুন এবং এডিট করে, সুন্দরভাবে এডিট করে আপনি পাবলিশ করুন। যত সংক্ষিপ্ত করে আপনার ভিডিওতে কথাগুলো আপনি ফিল আপ করতে পারবেন ততই আপনার জন্য ভালো। এজন্যই চেষ্টা করবেন অতিরিক্ত কোনো কথাবার্তা এনে ভিডিওটাকে লং করবেন না, প্রয়োজন হলে সেই ভিডিওটাকে আপনারা ছোট করে ফেলুন। এরপর যে অপশনটা রয়েছে সেটা হলো ভিডিওতে পরিপূর্ণতা। এই ভিডিওতে পরিপূর্ণতা বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি আপনি যখন আপনার ভিডিওতে কোনো কথাবার্তা বলছেন বা সেই বিষয়টাকে আপনার অডিয়েন্সকে বোঝানোর জন্য আপনি চাইলে আপনার স্ক্রিনে ফটো, ইমেজ, কিছু অডিও বা এডিটের ক্ষেত্রে কিছু ইফেক্ট আপনি ব্যবহার করে আপনার ভিডিওটাকে সম্পূর্ণ পরিপূর্ণতা দিতে পারেন। তবে অতিরিক্ত করতে যাবেন না, অতিরিক্ত জিনিসটা খারাপ। অতিরিক্ত করতে গেলে আবার দেখা যাবে জিনিসটা হেতে বিপরীত হবে। আপনারা সাধারণভাবে আপনাদের ইউটিউব চ্যানেল বিষয়ে যেটা বোঝাতে চাচ্ছেন বা আপনি যে টাইটেলে যেটা বলে রেখেছেন, ভিডিওর মাঝে যে বিষয়টা আপনার অডিয়েন্সকে বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টা আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে বোঝানোর। এবং পারলে আপনারা অডিও, ভিডিও, ইমেজ অবশ্যই কিছুটা ব্যবহার করে আপনার অডিয়েন্সের মনকে আকর্ষিত করার জন্য কিছু ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন। এটা আপনার ভিডিওকে পরিপূর্ণতা দিবে। এবং তারপর যে অপশনটা রয়েছে সেটা হলো ভিডিও শেষে অ্যাড। আমরা অনেকেই আসি ভিডিও শেষে চ্যানেলের নাম রেখে বা মোর ভিডিও বা আরও ভিডিওর লিঙ্ক হিসাবে বা অমুক ভিডিও আসতে চলেছে কিছু ভিডিও আমরা শো করে রাখি এবং কিছু সাউন্ড সেট করে রাখি লাস্টের কয়েক সেকেন্ড। তো আপনারা এই কাজটাও করবেন না, কেননা আপনার ভিডিওটা যে টোটাল টাইমটা আছে
আপনার বেশ কিছু অডিয়েন্স দেখবেন যে আপনার মূল কথাটা শোনার জন্য আপনার ভিডিওতে থাকবে, কেননা আপনার অডিয়েন্সের একটা এমবি খরচ বা তার পার্সোনাল কিছু ইম্পর্টেন্ট সময় নষ্ট করে আপনার ভিডিওটা দেখছে। অবশ্যই সেক্ষেত্রে কি করতে হবে, আপনার অডিয়েন্সের মন মানসিকতা আপনার দিকে নিয়ে আসতে হলে আপনার যে মূল টপিকসটা সেটাই আপনাকে আলোচনা করতে হবে, বাড়তি কোনো কিছু আনা যাবে না। এর জন্য আপনারা চ্যানেলের যে ভিডিও শেষে যে কিছু অ্যাড প্রোভাইড করেন, আপনার চ্যানেলের নাম হোক বা অন্য চ্যানেলের নাম হোক বা কিছু ভিডিওর কোনো ফুটেজই হোক, সেটা দিয়ে যেমন আপনারা অনেকেই আছে যারা একটা অ্যাড প্রোভাইড করে, আসলে ওই কাজটাও করবেন না, কারণ ওই কাজটা করার ফলে আপনার অডিয়েন্স আপনার মূল ভিডিওটাই দেখবে, ওই অতিরিক্তটুকু কিন্তু দেখবে না। কিন্তু আপনার ভিডিওটা টোটাল যত মিনিট, যে মিনিট ধরা হয়েছে সেই মিনিটের হিসাবেই কিন্তু যোগ করা হবে বা ভাগ করা হবে অডিয়েন্স রিটেনশনের ক্ষেত্রে। এজন্যই আপনাকে কি করতে হবে, আপনার যে লাস্টের অংশটুকু আপনারা ব্যবহার করবেন না, প্রয়োজন মতো আপনাদের ভিডিওটা যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা ব্যবহার করবেন। তো সর্বশেষ যে পয়েন্টটা আমি রেখেছি যে আপনাদের ভিডিও র্যাঙ্ক করে না কেন, বা আপনার জন্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করে না, যে কয়েকটা টপিক আমি আলোচনা করলাম, এবং লাস্টে একটা টপিক আমি মেজর বলতে পারেন একটা টপিক আলোচনা করবো, আর সেটা হলো সাবস্ক্রাইব নয় ওয়াচ টাইমের দিকে আপনাকে নজর দিতে হবে। এই সাবস্ক্রাইব নয় ওয়াচ টাইমের দিকে নজর দিতে হবে, এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে, আমি সেখানে বানিয়ে রেখেছিলাম সুন্দরভাবে। তো আজকে আমি আরেকটু আলোচনা করে দিচ্ছি, যেহেতু এই টাইটেলের সাথে এটা সমানভাবে একত্রিতভাবে আছে। উপরে যে টপিকগুলো আমি আলোচনা করেছি সেই টপিকগুলোর মাঝে প্রত্যেকটা টপিকসে কিন্তু আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি যে আপনার সাবস্ক্রাইব ভিউজ নয়, আপনার ওয়াচ টাইমকে ফলো করতে হবে। ওয়াচ টাইমই মেন, ইউটিউবে একটি ভিডিওকে ভাইরাল করতে হলে ওয়াচ টাইমই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। সেজন্য আপনারা কি করবেন, ওয়াচ টাইমের দিকে নজর দিবেন, সাবস্ক্রাইব ভিউজ আপনি আপনার চ্যানেলে চলে আসবে। সাবস্ক্রাইবের দিকে নজর না দিয়ে এজন্য আপনাকে ওয়াচ টাইমের দিকে নজর দিতে হবে, এবং বাড়তি যে বিষয়গুলো আপনারা আপনার ভিডিওতে অ্যাড করেন সেই বিষয়গুলো আপনারা বাদ দিবেন। আজকের এই বিষয়টা যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি কমেন্টে আপনাকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।